চট্টগ্রাম আদালত প্রাঙ্গণত সহিংসতার ঘটনায় বিস্ফোরক আইনে মামলা জামিন পেয়ে ৬৩ জন আইনজীবী সোমবার দুপুরে শুনানি শেষে এই আদেশ দেয় চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সরকার হাসান শাহরিয়ার। ১৩ জানুয়ারি আদালতত আত্মসমর্পণ করে জামিন আবেদন করে এই আইনজীবীল। বাদীপক্ষর আইনজীবী শামসুল আলম হয় এই ধরনের বিস্ফোরক আইনে মামলায় জসকোটতন জামিন কেউ ন পাই অতীতে আরা শুনানি গজ্জি আদালত জামিন দিয়ে। চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে ইসকনের সন্ত্রাসী গোষ্ঠীরা আদালতে জমায়েত হয়ে আদালতের নারকীয় তাণ্ডব চালাইছিল। ওই তাণ্ডবের পরিপ্রেক্ষিতে গোড়া কোর্ট বিল্ডিং একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ওদের তাণ্ডবের পরিপ্রেক্ষিতে আমাদের চট্টগ্রামের কোর্ট বিল্ডিং মসজিদ ও রেহাই পায় নাই। কোর্ট বিল্ডিং মসজিদে কাজ ভাঙচুর করা হয়েছে। ওই মামলা বর্তমানে এখন তদন্তাধীন আছে। তদন্তাধীন অবস্থায় আজকে ৬৬ জন আইনজীবী বিজ্ঞ আদালতে ওরা স্বেচ্ছায় আত্মসমর্পণ জামিন আবেদন করেছেন। বিস্ফোরক আইনের মামলা সেকশন এই মামলাতে এজাহার নামী আসামির ইতিপূর্বে কখনো এজাহার নামী আসামি নিম্ন আদালত থেকে জামিনপ্রাপ্ত হয়। কখনো আমরা ১৭ বছরে দেখছি এজাহার নামী বিস্ফোরক মামলায় কোনো ধরনের জামিন দেওয়া হয়নি। কিন্তু আজকে আমরা দেখলাম একটা নতুন একসাথে এতজন আসামির এজাহারভুক্ত আসামি বিস্ফোরক আইনের মামলায় আমরা বিজ্ঞ আদালত শুনে আনতে ওদেরকে জামিন দিয়েছেন। আসামি পক্ষর আইনজীবী মোহাম্মদ কফিল উদ্দিন চৌধুরী হয় উক্ত মামলায় আসামি যারা গড়ই তারা অপরাধী নয়, যদি কারো দ্বারা অপরাধ সংগঠিত হইতে হয় তার বিচার হইব। আলিফ হত্যায় আমরা সব আইনজীবীরা অবশ্যই ক্ষুব্ধ। আমরা বিচার চাই, আলিফ হত্যা যারা অপরাধী তাদের চাই। এবং আলিফ হত্যার পরিবেশ সৃষ্টির জন্য যারা প্লট তৈরি করছিল বিভিন্ন উস্কানি দিয়ে তাদেরও বিশ্বাস চাই। আমি বাংসুর যেগুলো হয়েছে সেই মামলায় অন্যান্য আসামিদের সাথে আলিফ হত্যা মামলার আসামিদের সাথে আমাদের বেশ কিছু আইনজীবী ৬৬ জন আছে, এদের নামও আসছে। এখন অনেকের অভিযোগ এখানে বেশ সবাই না হলো বেশ কিছু লয়ার ওই দিন ওই আলিফ হত্যাকাণ্ডের আগে যে ক্ষেত্র সৃষ্টি করেছে অর্থাৎ তাদের উস্কানিমূলক কর্মকাণ্ডেই আলিফ হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে, এটা অনেকে বলছে এবং যারা দেখেছে তারাও সাক্ষী দিচ্ছে। কিন্তু আমাদের একটা ভ্রাতৃত্ববোধ আছে। এখন আমার ভাই এসে বলতে সে বিপদগ্রস্ত, আমি না গেলে তো হয় না। যারা এই জামিনের বিরোধিতা করছে আমি তাদেরকেও বলছি যে তোমাদের সেন্টিমেন্টের সাথে আমি একমত। আবার বেইলও দিয়েছে টিল সাবমিশন অফ দ্য পুলিশ রিপোর্ট। পুলিশ রিপোর্টে যদি ভিডিও দেখে বা সিসি ক্যামেরা দেখে আইডেন্টিফাই হয় যে এখানে কারা কেউ উস্কানিমূলক কাজে জড়িত ছিল যার কারণে হত্যাকাণ্ড সংঘটিত, তাহলে তাদের জামিন বাতিল করতে পারবে। সোমবার সকালে আদালতত আসিল করা নিরাপত্তা। আদালত ভবনের ৩য় তলাত পুলিশের পাশাপাশি বিজিবি সদস্য মোতায়েন আছিল। জামিনের আবেদনের পর আইনজীবীর একাংশ নিহত সাইফুল ইসলাম আলিফুর বিচারের দাবিতে বিক্ষোভ দেখায় আদালত প্রাঙ্গণত। ইতিমধ্যে উক্ত ঘটনা লইয়ে আদালত পাড়ায় নানাজনে নানারম্যে হতাহত। আমাদের একজন বিজ্ঞ বন্ধু আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের অনাকাঙ্ক্ষিত যে মৃত্যুর যে বিষয়টা, আসলে এটাতে যারা প্রত্যক্ষভাবে যারা জড়িত তাদের আমরা একদম দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি। আর যেটা আমাদের প্রায় এখানে ৮০ জন মতো যে আইনজীবীর যে বিরুদ্ধে যে মামলাটা হলো, আসলে এখানে তো অনেকের সময় দেখা যায় অনেকে অতিরঞ্জিত কিছু বিষয় চলে আসে, অনেককে ঘায়েল করার অনেক কিছু বিষয় চলে আসে। আসলে এটা কোনোভাবে কাম্য না। আমরা চাই আমাদের জেলা আইনজীবী সমিতি একটা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি একটা বাংলাদেশ সমিতি একটা ঐতিহ্যবাহী একটা আইনজীবী সমিতি, এই বারের একটা ঐতিহ্য আছে, এখানে সকলের সহ অবস্থান যেন নিশ্চিত হয়। এই মামলায় আসামিদের মধ্যে মোট ৬৬ জন আইনজীবী, ৩ জন বিদেশ তাহাই ৬৩ জন আইনজীবী আদালতত আত্মসমর্পণ করিয়ে জামিনের আবেদন করে এবং জামিন পায়। ইফতেখার নতিশন, C+, চট্টগ্রাম।